আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি শেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল থেকে এই চার্টের কাজ। চার্টের কাজটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, আমরা গত ক্লাসে দেখেছিলাম পিভট টেবিল সম্পর্কে, আর টেবিল, পিকচার, ক্লিপআর্ট, শেপস, স্মার্ট এগুলো খুব একটা ব্যবহার করা হয় না এক্সেলের ক্ষেত্রে। আর যারা ওয়ার্ডে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এগুলো করতে পারবেন, টেবিলের কাজ এগুলো পড়বেন। তো ভিউয়ার্স, ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। তো আমরা পিভট টেবিলটা দেখছিলাম, আজকে আমরা দেখবো হচ্ছে চার্টের কাজ। তো ভিউয়ার্স, যারা এখন আগে ভিডিওগুলো দেখেনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনি কাজগুলো শিখতে পারবেন। আর আগের ভিডিওগুলোর আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে জব প্রশ্নের প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে পেয়ে যাবেন সিরিয়াল। তো ভিউয়ার্স, এই চার্টের কাজ হচ্ছে খুব সহজে যে কোনো বিষয়ের মধ্যে পার্থক্য তুলে ধরা। সেটা হতে পারে কোনো একটি শ্রেণীকক্ষের কিছু স্টুডেন্টের রেজাল্টের পার্থক্য, হতে পারে কোনো দেশের জন্ম আর মৃত্যুর পার্থক্য, হতে পারে আয় ব্যয়ের পার্থক্য। তো ভিউয়ার্স, আপনি যে বিষয় নিয়ে করতে ইচ্ছুক সেই যে করতে পারবেন। তো আমি হচ্ছে এখানে সাপোজ কয়েকজন স্টুডেন্টের কে কোন সাবজেক্টে কত বেশি মার্ক পাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা একটা চার্ট তৈরি করব। তো এই জন্য আমরা যতটুকু কাজ করছি ততটুকুকে সিলেক্ট করলাম। যেহেতু আমরা মার্ক ধরছি সেক্ষেত্রে মার্কটুকু সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা নামটাও নিই, নাম এই পর্যন্ত নিলাম। ওকে, এরপর আমরা কলামে আসবো, যেহেতু কলাম সেট করতে যাচ্ছি কলাম সেটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক্যালি চার্ট তৈরি হয়ে গেছে। অর্থাৎ ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু টাইপ করতে হতো এক্সেল শিটে যে, বাট এক্সেলের ক্ষেত্রে একেবারে সহজ একটা বিষয়। আপনি যতটুকু কাজ করছেন ততটুকু সিলেক্ট করবেন, এরপর চার্টে ক্লিক করলে পরে অটোমেটিক্যালি আপনার চার্ট ফরম্যাট তৈরি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের সব কিছু চলে আসছে। এখানে কিন্তু নাম দেওয়া আছে, এই দেখেন। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কিন্তু সিরিজ 1 2 3 4 চলে আসছে, আমাদের সাবজেক্টগুলো আসে নাই। কেন আসে নাই? কারণ আমার সাবজেক্টগুলো কিন্তু সিলেক্ট করে নাই। তো আমি আবার আপনি বিষয়টি রিপিট করে দিচ্ছি, না আপনি পরে বুঝবেন না। আমরা এইগুলাও নিই। ওকে, এরপর ইনসাইডে আসলাম। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাবজেক্টের নাম চলে আসছে এবং এখানে হচ্ছে স্টুডেন্টের নাম চলে আসছে। তো দেখেন এখানে এক একটা সাবজেক্ট কিন্তু এক একটা কালার আসছে। আপনি যেই কালারটা দেখবেন জাস্ট কার্সর ধরবেন, দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার যে কোন কত সাবজেক্ট কত কিছু দেখতে পারবেন। এবার দেখেন এখানে কিন্তু আমাদের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনার যে স্টাইলটা পছন্দ আপনি সেই স্টাইল দিতে পারবেন। এরপর এখানে লেআউট দেওয়া আছে, আপনি কোন লেআউটে কাজ করতে যাচ্ছেন। যদি আমরা এটাকে প্রিন্ট আউট করে বের করতে চাই সেক্ষেত্রে আমাদের লেআউট লাগবে হচ্ছে, আমরা এই লেআউটটা দেবো। কেন এই লেআউটটা দেবো? কারণ এই লেআউট দিলে পরে আমাদের উপরের দিকে নামগুলো দেখাবে এবং নিচের দিকে মার্কগুলো দেখাবে, আর এরকম হালকা হালকা পার্থক্য দেখাবে। অর্থাৎ কে কত মার্ক পাচ্ছে সেই বিষয়টা আমরা নিচ থেকে সবকিছু ভালোভাবে দেখতে পারবো। আর দেন এখানে লেখা আছে সার্চ টাইটেল। এই সার্চ টাইটেলে আপনি কি বিষয় সার্চ তৈরি করতে সেই টাইটেলটাকে এখানে অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা আবার হচ্ছে আগেরটায় চলে আসলাম, আমরা এই চার্টে আসলাম। আচ্ছা, এখন এটা আমাদের কলাম চার্ট আছে, আমি যাচ্ছি না, আমি এখন একটু পাই চার্ট করবো। পাই চার্ট করতে যেটা করতে হবে, আপনার দেখুন সেন্সার টাইপে ক্লিক করার পরে এখানে জাস্ট দেখেন আমি লাইন করে, আগে লাইনে করলে পরে কেমন আসবে, লাইন করলে এরকম ভাবে আঁকা বাঁকা আসবে। এক একটা সাবজেক্টের না এক একটা কালার দেওয়া আছে। আচ্ছা, এই কাজটা যদি আমি এখন পাই করি, পাই করলে পরে এরকম ভাবে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুঝতে পারছেন না যে কোনটা কত পার্সেন্ট মার্ক বা কি। তো এই জন্য আমরা এখান থেকে জাস্ট পার্সেন্টেজ করে দেবো, এটা করে দেবো। এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাংলার মার্ক আসছে এবং এখানে রহিমের কালার এটা, রহিম 10% মার্ক পাইতে শতকরা, করিম পাইতে শতকরা 9% মার্ক, জব্বার পাইতে শতকরা 10% মার্ক। এখানে সব কিছু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু পার্সেন্ট চলে আসছে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন এখানে আমাদের বাংলা আসছে, আমি যাচ্ছি এখানে আমি একটু ইংলিশটা দেখবো। এই জন্য আমি যেটা করবো, আমরা আসবো হচ্ছে সিলেক্ট ডাটা, সিলেক্ট ডাটায় ক্লিক করবো। সিলেক্ট ডাটায় ক্লিক করলে পরে আপনি যেটা করতে যাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করেন, দেন এখানে কিন্তু আমাদের ইংলিশটা চলে আসছে। এখন ওকে করলে পরে আমরা এখানে ইংলিশ মার্ক দেখতে পারবো। আচ্ছা, আমি আরও একটু করি, তাই এখানে আমাদের আইসিটি চলে আসছে। আমরা এখান থেকে সাবজেক্টগুলো কিন্তু সিলেক্ট করতে পারবো, আবার চাইলে আপনি কিন্তু রিমুভ করতে পারবেন। ওকে, বিকজ এটা হচ্ছে পাই চার্ট। ওকে, পাই চার্টটা আপনি এভাবে করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বার। আপনি এটাকে বার চার্ট করেন, দেখবেন যে বার চার্টগুলো কীভাবে আসে, এটা আরেকভাবে আসে।
আমরা কিন্তু লেআউটটা চেঞ্জ করে দিলে পরে এটা একদম ঠিকঠাক। ওকে ভিউয়ার্স, সাধারণত আমরা এখান থেকে কলাম চার্ট, পাই চার্ট, লাইন চার্ট এবং বার চার্টে ব্যবহার করি। আর আমরা যদি এরিয়াটা দেখি, তাহলে এরিয়া করলে কেমন আসবে, এরিয়া করলে পরে এরকমভাবে আসবে, মনে হচ্ছে কোনো একটা দেশের পতাকা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা সচরাচর কলামটা ব্যবহার করব, কলাম। ওকে, তো আশা করি আপনার চার্টের বিষয়টা বুঝতে পেরেছেন যে চার্টটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি। এটা হচ্ছে পার্থক্যের ক্ষেত্রে, কে কত মার্ক পেয়েছে, কার থেকে কত বেশি, বা কে কতদিন আগে শিখছে, মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা পার্থক্য কিন্তু তৈরি করতে পারবেন।